নমস্কার বন্ধুরা, আজকে সোমবার, বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন। আমাদের কারখানা আছে, তো কারখানায় আমাদের দাদারা যে কাজ করে তাদেরকে আমরা একটা করে টিপ দিই, মানে খাওয়াই। সেই জন্য দেখো, আজকে আমি খাসির মাংসকে তেল মাখিয়ে আর একটু ভিনিগার দিয়ে প্রায় 1 ঘন্টা মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে তাদেরকে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু, টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এদিকে আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পুরোটাই বাটা মশলা দিয়ে করব। সব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। শুধু জিরে আর ধনেটা আমি গুঁড়ো ব্যবহার করেছি। দেখো, আমার সব কিছু ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাংসতে দেখো আমি গরম জল দিয়েছি। গরম জল দিয়ে 4টে সিটি মেরেছি আমি সব সিটিগুলো বন্ধুরা দেখাতে পারিনি, আমি একটা সিটি দেখালাম। এরকমভাবে 4টে সিটি মেরেছি। এবার যেহেতু মাংসর পরিমাণটা অনেকটা ছিল, প্রায় 1 কেজি 600-700 মতন ছিল, যার ফলে আমার তো অত বড় কড়া নেই, তাই আমি হাঁড়ি বসিয়েছি। এরপরে তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো, আমার আলু অল্প লাল করে, যেহেতু খাসির মাংস তো অল্প লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে চিনিটা একটু লাল হয়ে আসার পর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল হয়ে আসবে, তারপর আমি মাংসটা দিয়ে দেব। যার ফলে মাংসটা আমি খুলে দেখছি, সিটিটা পড়ে গেছে, মাংসটা খুলেছি, ভালোভাবে কুকও হয়েছে। আমার আরও কুক হবে। আমি মাংসটা কষবো, প্লাস তার সাথে আমি আলুটা সেদ্ধ করব। দেখো, আমি মাংসর যে স্টকটা ছিল সেটা আমি রেখে দিয়েছি। এরপরে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজার পর, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসার পরে যে সেদ্ধ মাংসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর সেই মশলার ওপরে দেখো আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি অন্য কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, যেহেতু মটন তো একটু লাল লাল হবে সেই জন্য। দেখো, আমি মশলাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে জল ঢেলে ঢেলে আমি মশলাটা প্রায় 40 মিনিট ধরে আমি মশলা আর মাংস আমি ভালো করে কষে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়েছি আর কষেছি। এরপর দেখো বন্ধুরা, আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ দেবো আর পরিমাণ মতো নুন দেবো, দিয়ে আমি আরও কিছুক্ষণ এখন কষবো। আগে টমেটোটা কেন দিইনি বলো তো বন্ধুরা? টমেটো দিয়ে দিলে না মাংসটা ভালো মতন আমার যেন মনে সেদ্ধ হয় না, সেই জন্য আমি টমেটোটা একটু পরেই দিই আর নুনটাও পরে দিই। আর অল্প দিলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো, আমার তেল ছেড়ে গেছে আর মশলাটাও ভালো করে কষে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এরপরে আমি আলুটা দিয়ে দেবো, আর যে মাংসর যে জলটা রেখেছিলাম না, সেই জলটা দিয়ে দেবো, আর অল্প পরিমাণ গরম জলও দেবো। যেহেতু খাসির মাংস, তাই একটুখানি পাতলা পাতলা হলেই ভালো হয়, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দেখো, আমি আরেকটু গরম জল করে আমি সেটা দিয়ে দিলাম। আমার অল্প সেদ্ধ হয়ে আসার পর আমি খুলে ধনে পাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম। আমার এতক্ষণে মাংসটা হয়েও গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। দেখো বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে। তোমরা অবশ্যই জানাবে আমার মাংস তোমাদের কেমন লাগলো। দেখো, লাল লাল, একদম লাল লাল, আর দারুণ টেস্টি হয়েছিল। কালকে দিনটা তোমাদের সবার ভালো যাক। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।